জয় মা তারা। ডুবে দে রে মন কালী বলে, হৃদি রাত না করে রগাদ জলে। ডুবে দে রে মন তারা বলে। জয় মা তারা মা, জয় জয় তারা মা। সবার মঙ্গল করুন মা, সবাইকে খুব খুব ভালো রাখুন। সবার মঙ্গল কামনা করছি, কেননা আমাদের পৃথিবীতে কিছু না কিছু লেগেই আছে, কিছু না কিছু অঘটন লেগেই আছে। মা সবার মঙ্গল করুন, সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, তাহলেই আমরা সবাই খুব খুব ভালো থাকবো মায়ের আশীর্বাদে। মা সবাইকে ভালো রাখুন। আপনারা অম্বুবাচিতে কি করছেন? অম্বুবাচিতে বাড়ির মাকে ঢাকা ঢুকি দিয়ে রেখে দিয়েছেন, ভোগ দিচ্ছেন না? দেবেন। পুজো টুজো যেমন করার করবেন, মাকে ঢাকা চাপা দিয়ে রাখতে হবে না। কোনো বড় বড় মন্দিরে মাকে কোথাও চাপা দেওয়ায় রাখা হয় না, এটা শুধুমাত্র কামাখ্যাতেই প্রযোজ্য। আপনারা বাড়িতে নিত্য সেবা করবেন, গুরুর পুজো করবেন, গোপালের পুজো করবেন, তারা মা, লক্ষ্মী মা, সবার পুজো করবেন। শুধুমাত্র তারা মা, কালী মা, দুর্গা মা অর্থাৎ মন্ত্র পাঠ করবে না, দেবীর মন্ত্র পাঠ করবেন না, এছাড়া সমস্ত পুজোই করতে পারবেন। অম্বুবাচিতে পুরুষরা দাড়ি, চুল, নখ এগুলো কাটবেন না। নারীদের ক্ষেত্রেও তাই। সধবা মহিলারাও মাথা শ্যাম্পু করা, নখ কাটা, চুল কাটা, আইব্রো করা, এগুলো এই 3 দিন না করাই ভালো। যতটা পারবেন মেনে চলার চেষ্টা করবেন পরিবারের মঙ্গলের জন্য। অন্তত এই মাত্র 3টে দিন কিছুতেই আপনারা এই কাজগুলো করবেন না। এছাড়া যে সমস্ত বিধবারা যারা এই মহাব্রতটি পালন করছেন, তারা তো করবেন না। 3 দিন তারা শ্যাম্পুও করেন না, গায়ে তেলও মাখেন না, এবং নখ চুল কিছুই কাটেন না। কিছু কিছু সাধু মহাত্মা আছেন, তারা এই অম্বুবাচী ব্রত পালন করে থাকেন। তারাও কিন্তু এই 3 দিন খুব নিষ্ঠার সঙ্গে এই ব্রত পালন করে থাকেন। রাধে রাধে, হরে কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় মা। আর বাড়িতে কি করবেন? বাড়িতে অকারণে কারোর সাথে ঝগড়া, মারামারি, বিবাদে লিপ্ত হবেন না। পাড়া প্রতিবেশীর সাথেও খারাপ সম্পর্কে জড়াবেন না। চেষ্টা করবেন সবার সাথে মিষ্ট মধুর ভাস করে চলতে। কেউ আপনাকে যদি গায়ে পড়ে উপযাচক হয়ে কিছু বলতেও আসে, আপনি শুনে চলে আসবেন, কোনো প্রত্যুত্তর করবেন না। এই অম্বুবাচী চলাকালীন মাটি খুঁড়বেন না। মাটি খুঁড়ে কোনো গাছও পুঁতবেন না বা কোনো গাছ উপড়ে ফেলবেন না। এই অম্বুবাচীতে মাটি থেকে উপড়ানো শাক খেতে নেই। শাক খাওয়া একদম বারণ। উচ্ছে, করলা, নিম পাতা, আপনার যতই অসুবিধা থাক না কেন, উচ্ছে, করলা, নিম পাতা এই অম্বুবাচীতে একদম খাওয়া চলে না। খেলে কিন্তু সারা বছর রোগ ভোগ অশান্তি লেগেই থাকবে। এছাড়া কি খাবেন না? এছাড়া খাবেন না মুসুরির ডাল। মুসুরির ডালে অত্যধিক প্রোটিন আছে, আপনারা জানেন, খুবই উপকারী। কিন্তু এই অম্বুবাচীতে মুসুরির ডালও খাওয়া নিষেধ। এছাড়া নিষেধ হচ্ছে থোড় মোচা, কেননা এই সময়ে ভূমিকে আঘাত করতে নেই। কলা গাছ উপড়ে ফেললে মাটি থেকে উপড়ে ফেলা হয়, তাই এই সময় কলা গাছের কোনো জিনিসই খেতে নেই। এই হলো। আর হচ্ছে আপনারা ফলাহার করতে পারবেন। যারা নিষ্ঠাভাবে ব্রত পালন করছেন, যদি আপনার পাড়ায় আপনার আত্মীয় স্বজন কেউ যদি এই ব্রত পালন করে থাকে, তাহলে তাকে কিছু ফল, মিষ্টি এই সমস্ত কিনে যদি দিতে পারেন, তাহলে কিন্তু খুব পুণ্য লাভ করবেন। এই অম্বুবাচী চলাকালীন কোনো কালো গরু বা সাদা গরু, ষাঁড় হোক বা গো মাতা হোক, যদি আপনার দুয়ারে আসে, আপনি কিচ্ছু না খাইয়ে তাকে ছাড়বেন না। চেষ্টা করবেন তাকে অন্তত অল্প কিছু খাইয়ে দিতে। একটা রুটি হোক, বিস্কুট হোক,
একটু আলু হোক, একটা কলা হোক, একটা আপেল হোক, মানে আপনার ঘরে যা থাকবে তাই দিয়ে তাকে খাইয়ে দেবেন। আর হর হর মহাদেব অবশ্যই বলবেন। মা দুর্গা অত্যন্ত সন্তুষ্ট হবেন, তারা মা অত্যন্ত সন্তুষ্ট হবেন। তারা মা তো মা দুর্গারই আরেক রূপ, সতী মাতার আরেক রূপ তারা মা। কামাখ্যাতে মায়ের যোনিদেশ পড়েছিল, সেই জন্য কামাখ্যাতে এই 3 দিন মায়ের বলতে গেলে পিরিয়ড চলে। তো পিরিয়ড চলাকালীন আমরা মেয়েরা কি করি? আমরা পুজো টুজো করি না, তাই না? আর এই ঋতুমতী না হলে কিন্তু মেয়েরা সন্তান ধারণ করতে পারে না, তাই আমরা বলি মা ঋতুমতী হয়েছেন, বসুন্ধরা ঋতুমতী হয়েছেন, আমাদের ধরিত্রী মা তিনি ঋতুমতী হয়েছেন। তাই বসুন্ধরা ধরিত্রী মাকে এত সাবধানে রাখা, তাকে কোনো আঘাত না করা, মাটি না খোঁড়া, গাছ না উপড়ে ফেলা, কটা দিন ধরিত্রী মাকে শান্তি দেওয়া, তবে তো ধরিত্রী মা আমাদের সমস্ত দেবেন। আমরা তো তার ওপরে চলি, তিনি সমস্ত সহ্য করে নেন। মানুষ বলে না যে ধরিত্রীর মতো সহনশীল হতে শেখো। আমরা ধরিত্রীর উপরে কত অত্যাচার করি, কিন্তু মা সমস্ত সহ্য করে নেন। সেই জন্য বলে ধরিত্রীর মতো সহনশীল হতে শেখো। তো এখন নিশ্চয়ই মানুষ এইসব কথা বলে না, আর এত সহনশীল হওয়ার শিক্ষাও দেয় না, তাই না? কিন্তু কিছু কিছু মানুষ শিক্ষা দেয়, আর এই শিক্ষাগুলো নেওয়া অত্যন্ত জরুরি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে অম্বুবাচীতে এই কাজগুলো অবশ্যই করবেন। আর যদি পারেন অম্বুবাচীতে কোনো মন্দিরে ফল মিষ্টি, একটু আম বা দুধ দান করবেন। এবং আপনি যদি কোথাও থেকে একটু অম্বুবাচীর প্রসাদ, আম দুধ প্রসাদ গ্রহণ করতে পারেন, তাহলে আপনাদের সারা বছর খুব ভালো কাটবে, অসুখ বিসুখ কম হবে এবং সর্প ভয় থাকবে না। তো এই কটা জিনিস অবশ্যই আপনারা মেনে চলবেন। আর যে জিনিসগুলো খাওয়া চলবে না সেগুলো খাবেন না, অবশ্যই চেষ্টা করবেন দান ধ্যান করতে। বিশেষ করে আপনার বাড়িতে কোনো ভিখারি যদি আসে তাকে কিন্তু বিমুখ করবেন না, ফেরাবেন না, কিছু না কিছু তাকে দেবেন। তাহলে কিন্তু মা জগন্মাতা খুব সন্তুষ্ট হবেন। আর অবশ্যই রাধে রাধে হরে কৃষ্ণ বলে যাবেন। জয় তারা, জয় তারা। সবাই খুব ভালো থাকবেন। রাধে রাধে হরে